হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, চলছে আর কি কোনো রকম। তো আজকে হচ্ছে শনিবার, তো আজকে প্রিয়াংশুর স্কুলে মিটিং ছিল, রেজাল্ট ছিল। তো 7:30 নাগাদ বাড়ির থেকে বেরিয়েছিলাম। আর প্রিয়াংশু আর হাজব্যান্ড বাড়ির থেকে 5টার সময় বেরিয়েছে। আর প্রিয়াংশু পাপার সাথে গিয়েছে ইকো পার্কে মর্নিং ওয়াক করতে। তো ওরা চলে গেল, চলে যাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, তারপর উঠে কিছু কাজ সব গুছিয়ে নিয়েছি, কেননা যেহেতু মিটিং থেকে আসতে লেট হবে। আর আজকে আমার ইঞ্জেকশনও আছে, তো যে ইঞ্জেকশন দিতে আসে সে বলেছিল 10টায় আসবে। তো আমি স্কুল থেকে ফেরার আগেই চলে এসছে, 9টার দিকেই চলে এসছে। তো তারপর আর আমি মিটিং থেকে বেরিয়ে অটো পাচ্ছিলাম না, তারপর হাজব্যান্ড আবার গিয়ে আমাকে নিয়ে এলো। তারপরে বাড়িতে এসে ইঞ্জেকশন দিলাম, কেননা উনি তো নানান কাজে ব্যস্ত থাকে, মানে উনি অনেক জায়গায় ফিজিওথেরাপি করায়, ইঞ্জেকশন দেয়, তারপরে ক্যাথেটার লাগানোর থেকে শুরু করে সমস্ত কিছুই করে সব বাড়িতে। তারপর ব্লাড টেস্ট হয়, তার রিপোর্টগুলো দেয় বাড়িতে। তো এই সব কাজে তো উনি ব্যস্ত হয়ে যাবে। আর আজকে শনিবার ওনার চেম্বার আছে, তো যার জন্য ওনার সাথে কালকে রাত্রে আমার কথা হয়েছে। উনি বলল যে 10টার মধ্যে আসবো, তো কে জানে যে 9টা 10-এই চলে আসবে। তো বুঝতে পারিনি আর কি। তো যাই হোক, তো এমনি ম্যামের সাথে কথা হয়ে গিয়েছিল, মিটিং হয়ে গিয়েছিল। তো 7:30 নাগাদ বাড়ির থেকে বেরিয়েছিলাম, 8টার থেকে মিটিং ছিল। তো সুমি আর আমি দুজনেই গিয়েছিলাম, মানে এদিক থেকে আমরা দুজন একসঙ্গে গিয়েছিলাম, বাকি সব যার যার মতন এসে আর কি। তো তারপর কি হলো, তারপর ওই ম্যামের সাথে কথাবার্তা বলে বেরোতে একটু লেট হয়ে যায়। আর এদিক থেকে ত্রিনয়ন ফোন করে, মা তোমাকে ইঞ্জেকশন দিতে এসছে। তো তারপর আমি তাড়াতাড়ি বেরিয়ে চলে আসি, তো কোনো অটো ছিল না। তারপর হাজব্যান্ডকে আবার ফোন করি, ও আবার গিয়ে নিয়ে আসে। আর আমি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে প্রিয়াংশু আর হাজব্যান্ড ঢুকে গিয়েছে বাড়িতে আর কি। তো তারপর যাই হোক, ওরা এসে ওদের মতন ড্রেস চেঞ্জ করে, আমি চা করে রেখে গিয়েছিলাম, জলখাবারের জন্য তরকারি করে রেখে গিয়েছি, আটাও মেখে রেখে গিয়েছিলাম। তো বাড়িতে এলাম, হাজব্যান্ড নিয়ে এলো, এসে ইঞ্জেকশনটা দেওয়া হয়ে গেল। তারপর রুটিটা করে নিলাম, রুটি করে তারপরে এখন দেখলে তোমরা আমাকে ডাল নামাতে, তো মিক্স ডাল করলাম, মুগ ডাল, তো গাজর ক্যাপসিকাম দিয়ে, আর তার সাথে একটু পনির ছিল, পনির ভেজে দিয়ে, তারপরে মানে জিরে আর আদা ভেজে যেরকম করে হয় আর কি, সেভাবে মিক্স ডাল করলাম। তারপর পোস্ত, ঝিঙে আলু পোস্ত হবে, তো সেই ঝিঙে আলু পোস্ত ভাজা বসিয়ে দিয়ে তারপর আমি বিছানাটা ঝেড়ে টেড়ে ঠিক করে পাততে এলাম। আজকে আর বেশি চেঞ্জ করবো না, কালকে চেঞ্জ করেছিলাম। তো তারপর এখন ঝেড়ে টেড়ে ঠিক করে একটু পেতে নিচ্ছি, কেননা ত্রিনয়ন ঘুমিয়েছিল। তো ত্রিনয়ন ঘুম থেকে উঠে নিজের মতন করে বিছানা তুলেছে, আর প্রিয়াংশু আর ওর বাবা তো সকালেই বেরিয়ে গেছে। তো আমি যখন যাই তখন ত্রিনয়নকে ডেকে গিয়েছি, তো ও উঠেই বিছানাটা তুলেছে। তো ওরা তো আর অতটা ঠিকঠাক করে গোছাতে পারে না, তো সেই জন্য এখন আমি একটু ঝেড়ে টেড়ে ঠিকঠাক করে পেতে নিলাম আর কি। তো তারপর স্কুল থেকে এসে ইঞ্জেকশন দিয়ে ফটাফট রুটি করে নিয়েছি। তো ত্রিনয়নও জলখাবার খেয়ে একটু বেরিয়েছে, হাজব্যান্ডও বেরিয়েছে। আর প্রিয়াংশু ওই ঘরে শুয়ে আছে। এত সকাল সকাল উঠেছে, তো মানে ড্রয়িং করছে আর এদিক ওদিক করছে আর শুয়ে আছে, কখনো সোফায় শুচ্ছে, কখনো ওই ঘরে শুচ্ছে। আর আজকে দিদি আসবে, তো দিদি চলে আসবে। তো আমি যখন স্কুলে যাই তখন দিদি বলছে 10টা নাগাদ বেরোবে, 10টায় বেরোবে মানে দুর্গাপুর থেকে আসতে ধরো খুব বেশি হলে 11টা বাজবে। তো দিদি এসে ভাত খাবে, ওই জন্যই তাড়াহুড়ো করে রান্নাবান্নাগুলো সারছিলাম আর কি। তো কালকে আবার হাজব্যান্ড মোচা নিয়ে এসছে, তো আজকে মোচা করতে বলেছে। তো মোচা কাটা মানে তো বুঝতেই পারছো একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো কালকে রাত্রেও কেটে রাখতে পারিনি, তো আজকেই কাটবো। তো বিছানাটা ঠিকঠাক করে, ঘরটা একটু ঠিকঠাক করে গুছিয়ে তারপরে মোচাটা কাটবো। তো ডাল হয়েছে, একটা শাক ভাজা হয়েছে, শাকটাও আমি কেটে রেখে গিয়েছিলাম, একদিকে রুটি আর একদিকে শাকটা বসিয়ে দিয়েছিলাম, তো শাক হয়ে গেছে। আর ডাল হলো, পোস্ত তরকারি মানে আলু আর ঝিঙেটা ভাজতে দিয়ে এসেছি। তারপর নুন হলুদ দিয়ে পোস্ত যেরকম করে হয় সেরকম করে ফেলবো, করে তারপরে মোচাটা কাটতে বসবো। মোচাটা কেটে মোচাটা করলেই হয়ে যায়। আর তার সাথে দেখি কিছু পকোড়া ফ্রাই করার ইচ্ছে আছে, দেখি কি করি আর কি। তো এই হলো সকাল থেকে আজকের আমার গল্প, এখনও পর্যন্ত চলছে আর কি।
তো বন্ধুরা সঙ্গে থাকো, এদিকে বিছানা টিছানা করে নিলাম। আর আজকে যা রোদ আর গরম যে কি বলবো, এত রোদ যে কি বলবো। তো জানালায় পাশ বালিশ দুটো দিয়ে দিলাম। তো সব বালিশগুলোই অল্টারনেট করে রোজ রোজ রোদে দিচ্ছি, কেননা এতটা রোদ এখন বেরোচ্ছে যে কি বলবো। বারান্দায় কিছু জামাকাপড় মেলা ছিল, সেগুলো সব তুলে টুলে নিলাম। তো হাতে না প্রচণ্ড ব্যথা। আর আমার ইঞ্জেকশানটা হচ্ছে ভিটামিন D3 ইঞ্জেকশান আমাকে নিতে হয় 15 দিন পর পর একটা করে। ভিটামিন D3 একদম কম 9 নেমে গেছে। তো যার জন্যই আমার হাতের সমস্যা, মানে হাতে ব্যথা, পায়ে ব্যথা, পা ভাঙলো, প্লেন হাঁটতে হাঁটতে পাটা ভেঙে গেল। তো এইসব ক্যালসিয়ামের অভাব, সব কিছু ভিটামিনের অভাব। তো আমার শরীর দেখে হয়তো মনে হবে না, আমি তাই ভাবি যে আমার এত হেলদি শরীর, এর মধ্যে আমার এত ভিটামিনের অভাব কী করে হয়। তারপর আমার হিমোগ্লোবিনও অনেকটাই কম, হিমোগ্লোবিন আমার আগাগোড়াই কম। তো এই সব সমস্যার কারণে তো আমার এত প্রবলেম আর কি, এই হাতের প্রবলেম বলো, পায়ের প্রবলেম বলো, এইসব সমস্যা। তো যাই হোক, তারপর পোস্তটা আমি বেটে টেটে ঠিকঠাক করে পোস্তটা একটু জল দিয়ে সেদ্ধ হতে দিলাম, মানে আলু আর ঝিঙেটা নুন হলুদ দিয়ে। তো তারপর এখানে আমি মোচাটা কাটতে বসলাম। তো আজকের মোচাটা না, মানে কী বলো তো, মোচাটা অনেকটা বড় সাইজ ছিল, তো ওই জন্য মোচার ভেতরের অংশটা অনেকটা বড় বড়, মানে সেই কলার মতন সাইজ নিয়ে নিয়েছে আর কি। তো যাই হোক, ওইভাবেই কেটে কুটে ঠিকঠাক করে নিলাম। হাজব্যান্ড যেহেতু কালকে নিয়ে এসছে, তো নারকোল নেই, ওই জন্য বাদাম ভেজে করবো আর কি। বাদাম ভেজে করলেও কিন্তু ভালো লাগে। তো নিরামিষ যেভাবে হয় আর কি, আদা জিরে বাটা দিয়ে একটু টমেটো দেবো, সঙ্গে একটু আলু ভেজে দেবো আর কি, দিয়ে মোচাটা করে নেব। তো মোচা কাটাটা একটা হচ্ছে, মানে কি বলতো, একটা মানে কঠিন কাজ বলে মনে হয়, কিন্তু যখন কাটতে বসি তখন ফাটাফাট হয়ে যায়। আগের থেকে মনে হয় মোচাটা কাটতে হবে, অনেক কাজ, কিন্তু সেরকম কিছু নয়। দেখো ফটাফট কাটা হয়ে যাবে। তো মোচাটা আমি কীভাবে ছাড়াই, মোচার ভেতরে যে ডালগুলো আছে দেখো, এইভাবে ধরে একবারে টেনে বার করে নিই। দেখো ওই জন্য একটা একটা করে ছাড়ানোর কোনো প্রশ্নই আসে না। আর নিচের যে অংশটা, ওই মাছের আঁশের মতন যে অংশটা থাকে, ওটা একবারে সম্পূর্ণ একটা মোচার একটা, মানে একটা পুরো একটা সাইড থেকে ধরে পুরোটাই খুলে ফেলি আর কি। তো তারপর এইভাবে কুচিয়ে নিই। তো আমি এখানে জল নিয়ে বসতে ভুলে গেছি, তো আর উঠলাম না। পাটা নিয়ে বারবার ওঠাটাও একটা সমস্যা আমার। তো যাই হোক, ঝুড়িতেই কেটে নিয়েছি। তারপর একটু জলে ভিজিয়ে রেখে তারপর প্রেশার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নেব, নিয়ে ফটাফট মোচা বানিয়ে নেব, এই আর কি। তো আজকে স্নান করেও যাইনি, আর যেহেতু পুজো দেবো না ওই জন্য আর সকালবেলা স্নান করিনি। তো আজকে সকালে গোপাল তুলেছে ত্রিনয়ন, দুপুরে পুজো করবে প্রিয়াংশু। তো এই পরপর সবার ডিউটি আর কি। সন্ধে দেবে হচ্ছে ত্রিনয়ন, আবার রাত্রে পুজো করবে হাজব্যান্ড। তো তিনজনকে 3 রকম ডিউটি দেওয়া হয়েছে আর কি। তো দেখো, এই দেখো মোচার সাইজটাই দেখো অনেকটাই বড়, একদম কলার মতন শেপ প্রায় নিয়ে নিয়েছে। তো যাই হোক, দেখো এইভাবে করে ফটাফট মোচাটা আমি কুচিয়ে নিচ্ছি। তো তারপর মোচাটা কাটতে কাটতে এদিকে ধরো পোস্তটা এবার দিতে হবে। তো পোস্ত দিয়ে দিলাম। পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, অল্প একটু ফোটাবো, ফুটিয়ে তারপর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা ছড়িয়ে পোস্তটা নামিয়ে নেব। তো পোস্ত হয়ে গেলে তারপর প্রেশার কুকারে মোচাটা সেদ্ধ করে নেব। মোচাটা কাটা প্রায় হয়ে গেছে, আর ওইদিকে দেখো আমি জলে মোচাটা ভিজিয়ে রেখেছি। তো এবার জাস্ট মোচার যে খোসাগুলো আছে, মানে ওগুলো সব পড়ে আছে, ওগুলোকে পরিষ্কার করতে হবে, কিন্তু মোচাটা কাটা হয়ে গেছে। তো দেখো, পোস্ততে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পোস্তটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে প্রেশার কুকারে মোচাটা সেদ্ধ করতে দেবো। সেদ্ধ করতে দিয়েও অনেক রকম কাজ আছে ফটাফট, তো সেগুলো গুছিয়ে নেব। চলো বন্ধুরা, ভিডিওর সঙ্গে থাকো। ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো।
তো তারপর দেখো মোচাটাকে ধুয়ে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম, একটু নুন দিয়ে বসিয়ে দিলাম। এবার পাঁচটা ছটা সিটি মারবো। তো ততক্ষণে চলো ওদিকে ঘরটারগুলো একটু ঠিকঠাক করে নিই স্নানের আগে, কেননা প্রিয়াংশু বলছিলাম ড্রয়িং করছিল, একবার সোফায়, একবার এ ঘর, একবার ও ঘরে। তো প্রিয়াংশুকে এবার স্নান করতে ঢোকাবো। তো তার আগে প্রিয়াংশু বলছে ও একটা লেটার মুখস্থ করেছে সকাল থেকে, তো সেটা লিখে নেবে। আর আমি ঠিক আছে তুই লিখে নে, ওই ঘরে গিয়ে আমি ততক্ষণে এই দিকটা একটু ঠিকঠাক করে নিই। তো এই গাছ দুটোকে পেছন বারান্দার থেকে এখানে এনে রেখেছি এই ঘরে। তো দেখো এই স্নেক প্ল্যান্টটা একদম খারাপ হয়ে গিয়েছিলো, কিন্তু পেছন বারান্দায় বৃষ্টির জল পেয়ে পেয়ে কদিনে একদম দেখো সুন্দর হয়ে গেছে। আর বাইরে দেখো রোদটাও সেরকম সুন্দর, একদম ফাটাফাটি রোদ উঠেছে। সকালবেলা যখন প্রিয়াংশুর রেজাল্ট আনতে যাচ্ছি তখনও এত রোদ, তারপরে যেই ক্লাসরুমে ঢুকলাম কিছুক্ষণ পর দেখছি মানে ক্লাসরুমে ঢোকার আগেই বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, অন্ধকার অন্ধকার হয়ে গেল। আবার যেমন রৌদ্র সেরকমই উঠে গেছে, একদম কাঠফাটা রৌদ্র। তো দেখো স্নেক প্ল্যান্টটা একদম খুব সুন্দর হয়েছে, মাঝখানে একদম ভেঙে টেঙে ডালপালা ভেঙে পাতা ভেঙে গিয়েছিল, বল লেগে ওরা বল নিয়ে খেলছিল, ডাইনিংয়ে রেখেছিলাম নষ্ট হয়ে গিয়েছিল, এখন খুব সুন্দর হয়েছে। আর এটা জিজি প্ল্যান্ট আগের থেকে একটু বড় হয়েছে, এবার টপটাকে চেঞ্জ করতে হবে। আর এই দেখো এখানে দেয়ালটা একটুখানি জাস্ট চটেছিল, প্রিয়াংশু সেটাকে এত বড় করে ফেলেছে। প্রিয়াংশুর কথা আর বলো না, নতুন রং করা ঘর এরকম যদি করে তাহলে কীরকম লাগে বলো, মাথা গরম হয়ে যাচ্ছে। তো চলো চারিদিকে সব ঠিকঠাক করে নিয়েছি, এবার স্নান করতে যাব। তো তার আগে বোতলগুলো ফাঁকা হয়ে গেছে, বোতলে জল ভরবো, জল টল ভরে মোচাটা বসিয়ে দিয়ে তারপর যাব স্নান করতে। প্রিয়াংশুকে স্নান করাবো, আমি করব। এই দেখো আমার প্রিয়াংশু এখানে বিছানায় বসে বসে ইংলিশ লেটার লিখছে, তাই না বাবা? তাই না বাবা? এটা লিখে স্নান করে নাও, ঠিক আছে গোপাল? ঠিক আছে আমি শুনে গোপাল। খুব সুন্দর রোদ আসছে, জানালায় দেখো পাশ বালিশগুলো দিয়ে দিয়েছে, এই বালিশগুলো রোদ্রে দেবো, খুব সুন্দর রোদ আসছে। লিখে নাও সোনা গোপাল আমার। হুম, তো এখানে জলের বোতলগুলো সব খালি হয়ে আছে, ওগুলোকে সব জল টল ভরে দুটো ফ্রিজে রাখবো, কেননা প্রচণ্ড গরম। তারপরে দিদি আবার আসবে, ধরো একটু শরবত টরবত করে দেবো। তো এই আর কি। তো দিদি আসার কথা ছিল 10টার গাড়িতে উঠলে ধরো 12টা 12:30টার মধ্যে পৌঁছে যাবে, খুব জোর হলে 1টা। সেখানে দিদি আস্তে আস্তে আসে 5টার সময়। আর এখানে আমি রান্না বান্না করে প্রিয়াংশুকে খাইয়ে আমি নিচে চলে যাই। নিচে আমাদের দোকানে রং হলো, তো আজকে এই রংটা কমপ্লিট হয়েছে। তো এবার মানে আজকে মানে কালকে রং কমপ্লিট হয়েছে, কালকে সন্ধেবেলা। তো আজকে শনিবার, তো আজকে সকাল থেকে মানে রংটা পুরোপুরি শুকিয়েছিল না। তো তারপর আমি এখন দুপুরবেলা গিয়ে দেখলাম মোটামুটি শুকিয়েছে। তো দুপুরবেলা দোকানটা কিছুটা গোছালাম, মানে শাখা টাকাগুলো সব তো বস্তার মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল। তো তারপর সেগুলোকে সব শোকেসে তুললাম, তুলে ওপরে এলাম 3টের সময় এসে প্রিয়াংশু ঘুমিয়ে পড়লো, আমি একটু খেলাম, খেয়ে দিদিকে ফোন করছি, দিদির কাছে ফোন ঢুকছে না। তো এবার টেনশন হয়ে যাচ্ছে। তো তারপরে যে এতক্ষণও আসছে না আর কি। তো তারপর আমি প্রিয়াংশু ঘুমিয়ে পড়ে, আমিও খেয়ে দিয়ে প্রিয়াংশুর পাশে একটু ঘুমিয়ে পড়ি। আর একদম 5টা 10 বাজে তখন ত্রিনয়ন এসে আমাকে ডাকে, মা পিসিমণি এসছে। তো আমি বেরিয়ে দেখছি ছোটো যা বসে আছে। তো আমি ওকে দেখে আইডিয়া করলাম দিদি হয়তো ওর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে হয়তো এলো। তো দিদি বললো না আমি এখানেই এলাম, আমি জানি এখানেই আসবে। তো ওকে দেখে হয়তো ভেবেছিলাম ওর বাড়িতে হয়তো গিয়েছে, যেতেই পারে, ও ভাইয়ের বউ আমিও ভাইয়ের বউ। তো না, সেটা না। তো ও বাস স্ট্যান্ডে এসেছিলো দিদিকে এগোতে। তো তারপরে আমাদের বাড়িতে এলো,
বললো না আমার বাস লেট ছিল, রাস্তা খুব খারাপ ছিল, প্রচণ্ড জ্যাম ছিল। তো আমি বললাম ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তারপরে 5টার সময় হাজব্যান্ডও উপর থেকে 4টের দিকে এলো, নিচ থেকে দোকান থেকে এসে ও না ঘুমিয়ে পড়েছিল, খায়নি। তো দিদিকে আর ওকে একসঙ্গেই খেতে দিলাম। তো খাওয়া দাওয়া করলো এই আর কি। তো এখন জল টল ভরে প্রিয়াংশুকে স্নান করতে ঢুকিয়েছি, ও ওইদিকে সাবান মাখছে, আমি এদিকে কিছু জামা কাপড় ছিল হাতে কেচে নিচ্ছি। হাতে এখন কাচি না, কেননা কাজের দিদি 2 দিন কেচে যায়, বাকি জামা কাপড় সব ওয়াশিং মেশিনে কাচা হয়। কিন্তু এমনও কিছু কিছু হয়, যেমন এই দেখো প্রিয়াংশুকে এক্ষুনি স্নান করবে, ও সেই জামা কাপড় হালকা ফুলকা 2-1টা থেকে যায়, সবসময় তো ওইটুকু জামা কাপড় মেশিনে দেওয়া যায় না। আর আমি ওই গন্ধ ঘামের জামা কাপড় কখনোই জমিয়ে রাখতে পারি না। অনেকে দেখি জমিয়ে রেখে তারপরে একবারে ওয়াশিং মেশিনে দেয়, আমার ঘেন্না লেগে যায় একদম। তো যার জন্য আমি খুব কষ্ট হলেও আস্তে আস্তে করে থুপে থুপে ডান হাতে কখনো বাঁ হাতে এইভাবে করে কেচে নিচ্ছি। কেচে রেখে তারপরে প্রিয়াংশুকে মুছে বার করে দেবো, ও গোপালকে দিয়ে দেবে, ততক্ষণে আমি স্নান করে বেরোবো আর কি। বেরিয়েই প্রিয়াংশুকে খাইয়ে দিয়ে একবারে নিচে চলে যাব। নিচে গিয়ে ওই তো তোমাদেরকে বললাম 3টের দিকে এসে আমিও খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। তারপর ঘুম থেকে উঠিয়ে দেবো, দিদি এসছে, তো তখন বাজে 5টা 10। তো তখন থেকে আর কোনো ভিডিও কিছু করা হয়নি আর কি। তো একবারে তোমাদেরকে রাত্রে নিয়ে যাব। তো আবার সন্ধেবেলা আমি দোকানে নামি, দোকানে গিয়ে আবার সন্ধেবেলা দোকান গুছাই। তো তখন না ভিডিও করতে পারিনি, একদম চার্জ ছিল না। তো এই দেখো ফাইনালি আমার মোচাটা হয়ে গেছে, বাদাম দিয়ে করেছি, মোচাটা খুব সুন্দর হয়েছে, সবাই খেয়ে বলেছে। আর পাঁপড়টাও ভেজে টিফিন কৌটোতে রেখে দেবো। তো এইসব করে টোরে তারপর প্রিয়াংশুকে খাইয়ে নিয়ে আমি নিচে যাই আর কি। তো ডিম সেদ্ধটা কালকের ছিল, ওটা আমি ফেলে দেবো, আজকে শনিবার, আর বাইরে ছিল, খারাপ হয়ে যাবে। তো দেখো এখন বাজে রাত্রি 10টা। তো আমি নিচের থেকে দোকানে কিছু কাজ করলাম, সব গুছিয়ে টুচিয়ে তারপর বাজারে গেলাম। বাজার থেকে একটু পনির নিলাম, রাত্রে পনিরের তরকারি করব। পনির নিলাম, একটু সবজি নিলাম, একটু ফল টল নিলাম, নিয়ে টিয়ে ওপরে এলাম। এসে আটা মেখে গিয়েছিলাম, পনিরের তরকারি করব বলে মশলা টশলা করে রেখে গিয়েছিলাম। তো এখন ফটাফট রুটি করব, রুটি করে পনির করব, পনির করে তারপরে আবার কয়েকটা লুচি করব। প্রিয়াংশু বলছে কয়েকদিন থেকে লুচি খাবে, তো ভাবলাম আজকে দিদিও এসছে, কয়েকটা লুচি করি। দিদি, ত্রিনয়নের আর প্রিয়াংশুর জন্য লুচি করব। তো প্রিয়াংশুকে তো খুব একটা লুচি দেওয়া হয় না, কেননা লুচি মানেই বুঝতেই পারছো একগাদা তেল। তো এই আর কি। তো এখানে দেখো পনিরটা দেখো আমি অর্ধেক করে কেটে নেব, যতটুকু লাগবে রেখে দেবো, নিয়ে নেব। আর বাকিটা আমি 500 পনির এনেছিলাম, তো অর্ধেকটা এখন করব, আর বাকিটা রেখে দেবো, কেননা এত রাত্রে কেউ আর অতটা খাবেও না। তো ওইটা জল দিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো টিফিন কৌটোতে, তাহলে ভালো থাকে। তো এখানে পনিরটা কেটে নুন হলুদ মাখিয়ে একদিকে রুটি হচ্ছে, একদিকে পনিরটা ভেজে নেব। তারপর একদম মশলা কড়াই আছে, কোনো সবজি দেবো না, কিছু দেবো না, মশলাটা কষিয়ে পনিরটা দিয়ে দেবো, তাহলে পনির রেডি হয়ে যাবে। তারপরে সবাইকে ডেকে খেতে দিয়ে দেবো। আগে ত্রিনয়ন আর প্রিয়াংশুকে দেবো, দিদি তো ঘুমোচ্ছে, হাজব্যান্ড নিচ থেকে উপরে এলে তারপর একবারে দিদিকে ডাকবো, এই আর কি। তো ব্যস্ততার মধ্যে দিনগুলো যে কীভাবে কেটে যায় সত্যিই বুঝতে পারি না। তো কাজকর্মের মধ্যে যখন থাকি তখন অতটা বোঝা যায় না, যখন কাজকর্ম থাকে না তখন মানে কি বলবো, হাতের ব্যথা এতটা হয় যে কি বলবো, খুব কষ্ট হয় আর কি ব্যথা নিয়ে। আর এখানে দেখো চলে এসেছে প্রিয়াংশুর ভুক লেগে গেছে, এবার খোঁজ খবর নেবে মা কী রান্না হচ্ছে, কখন রান্না হবে, কখন খাবো, এইসব চলছে আর কি। তো আজকে যেহেতু লুচি হবে ওই জন্য প্রিয়াংশুর খিদেটা আর একটু তাড়াতাড়ি ওর পাচ্ছে আর কি। তো প্রিয়াংশু লুচি খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ, কিন্তু ওর তেলের জিনিস তো বেশি খাওয়া বারণ। তো যাই হোক রুটি ফুটি করে তারপরে এখানে আমি লুচি করছি, আর এখানে ত্রিনয়নের সঙ্গে কিছু একটা কথা বলছে, কিছু হয়তো ও আমাকে বলছে, তার বিনিময়ে আমি অ্যান্সার দিচ্ছি, এই আর কি। তো এইসবের মধ্যে দিয়েই চলে ব্লগ আর কি, বুঝতেই পারছো ব্লগের জন্য কোনো এক্সট্রা সময় নেই,
কাজকর্মেও যা করছি, যা আমার মানে রিয়েল লাইফ, সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করি। তো চলো এখন ফটাফট লুচিগুলো বানাবো, বানিয়ে আগে ত্রিনয়ন প্রিয়াংশুকে দিয়ে দেবো খেতে। অনেক রাত্রি হলো, প্রায় 10:30 বাজতে চললো। তো এই দেখো দিদিকে দেখানোই হয়নি। তো দিদি তো ঘুমোচ্ছিল, তো জাস্ট ঘুম থেকে উঠলো আর আমি খাবারগুলো এই ঘরে এনে দিলাম। তো হাজব্যান্ড, দিদি আর আমি তিনজনে খাবো, এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি। ছোট্ট না, সরি, আজকের ভিডিওটা বড় হয়ে গেছে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রচণ্ড গরম, এত গরম যে কি বলবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, টেক কেয়ার, সি ইউ এগেইন নেক্সট ব্লগ।